এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী না হওয়ার অনুরোধ কে করলেন না কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী না হওয়ার জন্য অনুরোধ করলেন। যেটা শোনা যাচ্ছিল যে বিজেপি হয়তো তমলুক কেন্দ্রে প্রার্থী করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তমলুক চষে ফেলেছেন। তার সঙ্গে সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী কার্যত তমলুক চেনাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, আর সেই শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন কার্যত পরোক্ষে কুণাল ঘোষ। তার বক্তব্য যে শুভেন্দু অধিকারী হারিয়ে দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি শুভেন্দু অধিকারী কোনো বড় নাম সহ্য করতে পারেন না দলে, এই ধরনের একাধিক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আজ টুইটও করেছিলেন তিনি, দেবাংশুর কাছে হারতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর এই সমস্ত কিছু শুনেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে তিনি পরামর্শ শুনেছেন, পাল্টা কুণাল ঘোষকে তিনি সুস্থ থাকার জন্য, যাতে তিনি সুস্থ থাকেন তার সুস্থতা কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনো সময় আছে, কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন। আর এই 2 মাসের শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবে না। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন। আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন, বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন। কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না। আপনাকে সামনে রেখে ফাটকা খেলতে নামছে যারা নামছে, যারা আপনাকে নামাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাবে। শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না, ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে। শুভেচ্ছা জানিয়েছি, প্রথমে শুভেচ্ছা জানিয়েছি, তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ, তারপর বলেছি ভালো থাকবেন। আমাকে উদ্দেশ্য করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে, এখন হয়েছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রগুড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন। কে দেবাংশু? আমি একটাই কথা বলবো, যখন বড়রা কথা বলে বাচ্চাদের মাঝখানে কথা না বলাই ভালো। ও এসছে, ঘুরুক ঘাড়ুক, ছবি টবি তুলুক, ফিরুক। আজকে তমলুকে প্রচারে দেখা গেল অভিজিৎ গাঙ্গুলিকে। এই এসছেন, উনি প্রচার কার্য সংগঠিত করবেন, সে ওনার ব্যাপার। কিন্তু প্রশ্নের উত্তর ওনাকেও দিতে হবে যে আজ থেকে 14 দিন 15 দিন আগে অব্দিও যিনি মনে করতেন যে ইডি বা সিবিআই কোনো এক অদৃশ্য কারণে কালীঘাট অব্দি পৌঁছতে পারছেন না, তিনি সেই দলেই গিয়ে কি করে ভিড়লেন। আর যে নারদা স্টিং অপারেশন, ঘুষ খাওয়ার ছবি সুপ্রিম কোর্ট দেখবার পরে সিবিআই অর্ডার দিল, তিনি বা কি করে এটা ভেবে নিলেন যে শুভেন্দু অধিকারীর হাতে শুধুমাত্র কাগজ ছিল, কাগজের ভেতর কিছু ছিল না, আর গোটাটা একটা ষড়যন্ত্র আর চক্রান্ত। আসলে উনি বিচারপতি যতদিন ছিলেন, দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজ আমরা তুলেছিলাম, যাতে তিনি সদর্থক ভূমিকা পালন করেছিলেন, তার রাজ্যের মানুষ ভালো চোখে নিয়েছিল। কিন্তু সে পথ থেকে সরে যাওয়ার পরে, আসলে বিজেপিতে যাওয়ার পরে উনি যা মন্তব্য করছেন আর বিজেপিতে যাওয়ার পরে উনি যা কথা বলছেন, মানুষ কিন্তু ভুরু। ভোট প্রচার চলছে এবং এ বলে ওকে দেখতো, এ বলে আমাকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কুণাল ঘোষ এবং সায়ন ব্যানার্জি 3 জনের মধ্যে কিন্তু একে অপরকে আক্রমণ করছে। যদিও কুণাল ঘোষ এক্ষেত্রে ব্যাট ধরেছেন দেবাংশু ভট্টাচার্যের হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌম্যদীপ রয়েছেন আমার সঙ্গে। সৌম্যদীপ, এই যখন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে, কখনো কুণাল ঘোষ তো কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কখনো আবার সায়নদীপ রয়েছে, শুভজিৎ যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে জেলা নেতৃত্ব, বিজেপি, তৃণমূল কিংবা সিপিএম নেতৃত্ব, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে?
হ্যাঁ, দেখো যে গতকালকেই খেজুরিতে যে প্রতিবাদ সভা ছিল তৃণমূলের সেই সভা থেকে কিন্তু কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন যে বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত এবং কারো কথায় প্ররোচিত হয়ে আপনি ভোটে দাঁড়াবেন না, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকেই তমলুকে একটি জনসংযোগ কর্মসূচিতে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। অর্থাৎ কটাক্ষ এবং পাল্টা কটাক্ষরে এতেই কিন্তু এখন অব্দি তমলুক কিন্তু সরগরম হয়ে উঠেছে। একদিকে যেমন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অপরদিকে দেবাংশু ভট্টাচার্য এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বরা কিন্তু এখন অব্দি কটাক্ষ এবং পাল্টা কটাক্ষতে মেতে উঠেছে। একদমই ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।